তো একটা 5 স্টার রেস্টুরেন্টের সামনে গাড়ি নিয়ে থামাই। পরে আমরা ভিতরে যাই। দিহান ভাই আমাকে বলতেছে কি খাবি? আমি না সূচক মাথা নাড়াই। দিহান ভাই আমাকে বলে তুই কি বোবা, কথা বলতে পারিস না? বোবাকে বিয়ে করতেছি নি আমি তারপরও চুপ করে থাকি, কোনো কথা বলি না। ওয়েটারকে ডাক দেয়। দিহান ভাইয়া বলে 2টা ফালুদা আর 2টা বার্গার দিতে। আমি একটু মনে মনে খুশি হই, কারণ ফালুদা আর বার্গার আমার খুবই প্রিয়। পরে ফালুদা আর বার্গার আসে। তো দিহান ভাই আমাকে সবগুলো খাইতে বলতেছে। তো আমি মনে করছিলাম একটা দিহান ভাই আর একটা আমার, দেখি না সবই আমার কাছে দিতেছে। তো আমি বললাম দিহান ভাইয়াকে আপনি খান। পরে দিহান ভাইয়া বলে না সে খাবে না, সে বাসা থেকে খেয়ে আসছে পেট ভরা। পরে আমি বলতেছি আমি এতগুলো খেতে পারবো না। পরে দিহান ভাইয়া বলতেছে এগুলো তোমার ফেভারিট, এতগুলোকে আরো দিলে আরো খাইতে পারবো আমি জানি, এখন আমার সামনে খাইবা না, সেজন্য 2টাই দিছি, আর এগুলা খাওয়া কোনো ব্যাপার না। দিহান ভাই আমাকে তুমি বলছেন। হঠাৎ তুমি বলে আমার অনেক অসুস্থ হইতেছিল, কেমন যেন একটা অনুভূতি হইতেছিল। পরে দিহান ভাইয়ের দিকে আমি তাকিয়ে থাকি। পরে দিহান ভাইয়া বলে আমার দিকে তাকিয়ে না থাকা খা, আমাকে পরে দেখতে পারবে, আগে খাবার শেষ কর। এই কথা বলে আমি একটু লজ্জায় পড়ে যাই, সাথে সাথে নিচের দিকে তাকাই। পরে আমি একটা বার্গার আর একটা ফালুদা খাই। আমি আর খাইতে পারতেছিলাম না, কারণ ভাত টাত খেয়ে আসছি দুপুরে। পরে বাকিটা দিহান ভাইয়া খাইছে। পরে আমরা বাইরে যাই। বাইরে গিয়ে দুজন হাঁটতেছিলাম, কেউ সাথে কেউ কথা বলতেছিলাম না। তো দিহান ভাই আমাকে বলে যে কি খাবি? আমি বলি খাইলামই তো, আর কিছু খাবো না। আমাকে একটা দোকানের সামনে নিয়ে যায় দিহান ভাইয়া, ওখান থেকে অনেকগুলো চকলেট আর আইসক্রিম কিনে দেয়। আমি বলতেছিলাম এত চকলেট এত আইসক্রিম দিয়ে আমি কি করব? পরে দিহান ভাইয়া বললো খাবি, কি করবি, মানুষ এগুলো কি করে? আমি আর কোনো কথা বলতে পারতেছিলাম না, আমার অনেক ভয় করতেছিল যদি ধমক টমক দেয়, নতুন নতুন একটা লজ্জায় পড়ে যাবো, সেই জন্য আর কোনো কথা বলি নাই। পরে আমরা গাড়ির কাছে আসি, গাড়ির ভিতরে দুজনেই তারপরে উঠে বসি। রাত হয়ে গেছিল, বাসায় যেতে হইব। পরে দিহান ভাই আমার হাতে একটা মোবাইল দেয়। মোবাইল বলতে মোবাইলটা কভার করা ছিল। আমি প্রথম বুঝি না এটা কি। পরে আমি ভাইকে জিজ্ঞেস করলাম এটা কি? পরে বললো মোবাইল। আমাদের কথা বলতে হবে না, সেই জন্য মোবাইল দিছি। মামির ফোন দিয়ে আর কয়দিন কথা বলবি, এটাই নে। পরে আমি বললাম দরকার নাই। দিহান ভাই আবার আমাকে বলতেছে বিয়ের পর তো সে মোবাইল নিবি, তাহলে এখন নিলে সমস্যা কি নেই। পরে আমি মোবাইলটা নিই। তারপর দিহান ভাই আমার বলছে যে যা যা দরকার এই মোবাইলে আমি সবকিছু ইনস্টল করে দিছি আর নাম্বার টাম্বারও সেভ করে দিছি। আমি ব্যতীত অন্য কারোর সাথে মোবাইল দিয়ে তুই কথা বলবি না। আমিও হ্যাঁ সূচক মাথা নাড়াই। পরে দিহান ভাই ড্রাইভিং করতে থাকে, একটা দোকানের সামনে নিয়ে দাঁড় করায়। দোকানটা হচ্ছে ফুলের দোকান। সেখান থেকে আমাকে অনেক বড় একটা সাদা গোলাপ ফুলের তোড়া দেয়। মানে অনেক বড় ছিল, সব সাদা গোলাপ ছিল। আমার কাছে এত ভালো লাগতেছিল, আমাকে দিয়েছে। আমি আর কিছু বলি নাই, আমার কেমন যেন লাগতেছিল, সেজন্য আমি কিছু বলিও নাই। পরে আমাকে বাসায় নামাই দিয়ে আসে। আমি দিহান ভাইকে বলিও না বাসায় যাইতে। দিহান ভাই আমাকে যাওয়ার আগে বলতেছিল রাত্রে কল দিব। আসসালামু আলাইকুম গাইস, আসলে এটা হচ্ছে ফারিয়া গল্পের পার্ট 3। পার্ট 1 আর পার্ট 2 সেরকম লাইক কমেন্ট ওঠে নাই। তো আমি তো নতুন ভয়েস দিই, লাইক কমেন্ট না উঠলে খারাপই লাগে। তো প্লিজ পার্ট 1 আর পার্ট 2 এই সুন্দর সুন্দর কিছু কমেন্ট আর লাইক করে আসো। আর আমি তো নতুন ভয়েস দিই, অনেকে ভুল ত্রুটি হয় মাফ করে দিও, আর বুঝে নিও কষ্ট করে। পার্ট 4 চাইলে কমেন্ট করো।